20টা কোশ্চেন ছিল, 15 মিনিট টাইম দেওয়া ছিল। যারা যারা অ্যান্সার করতে পেরেছো খুব ভালো কথা। এবার নাহলে পরে কোশ্চেন গুলো দেখো, সাথে সাথে আমরা অ্যান্সার গুলো দেখে নেবো একবার। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড হু প্রপোজ দ্য এক্সিস্টেন্স অফ প্রোটনস ইন অ্যাটমিক নিউক্লিয়াস? প্রোটনের চার্জ কি? পজিটিভ। তাহলে অপশনে আছে হচ্ছে, দুটো অপশনে আছে পজিটিভ, এটা আছে এটাই আছে। এবার প্রোটন কে ডিসকভার করে? রাদারফোর্ড, তাই তো? তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার সি। অপশন সি হবে। একদম। যাদের যাদের ঠিক হয়েছে তারা টিক দিয়ে দাও, আর যাদের ভুল হয়েছে তারা কি করবে? কান ধরে দাঁড়াও। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল চার্জ অফ অ্যান ইলেকট্রন? একটা ইলেকট্রনের চার্জ কত, সেটা কি বলেছে? জাস্ট বলেছে কুলম্বে কত। আমরা ইলেকট্রনের চার্জ, অপশন বি হবে। অপশন বি। অপশন বি। বি বি। বি। হুম। একদম রাইট অ্যান্সার অপশন বি, 1.6 ইন্টু 10⁻−19 কুলাম্ব। ইলেকট্রনের চার্জ কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে নেগেটিভ চার্জ কত? 1.6 ইন্টু 10⁻−19 কুলাম্ব। ইলেকট্রনের আরেকটা চার্জ কত? আমরা আরেকটা চার্জ কি দিয়ে মাপি? ইলেকট্রনের চার্জ আরেকটা কি দিয়ে মাপি কুলম্ব ছাড়া? ইএসইউ। ইএসইউ। কত ইএসইউ? কত? কোথাও উল্টাও। কত ইলেকট্রনের চার্জ? নাই। আমি কি বললাম? 10⁻−19 তো কুলাম্ব, আর একটা ইএসইউ তো কত? 4.8 ইন্টু 10⁻−10, সেটা হচ্ছে ইএসইউ তে। মনে থাকবে? নেক্সট কোশ্চেন কি আছে? 3 নম্বর, হুইচ পেয়ার রিপ্রেজেন্ট আইসোটোপ? আইসোটোন। হুইচ পেয়ার রিপ্রেজেন্টস আইসোটোনস? আইসোটোনস কারা? আইসোটোনস কাদের বলি আগে সেটা বলো আমাকে। 5 নম্বর, ডিফারেন্ট। আইসোটোপ, আইসোটোপ, আইসো বার, আর আরেকটা হচ্ছে আইসোটোন। তিনটে তো নাকি? আইসোবার, আইসোটোপ, আইসোটোন। আইসোটোপ কাদের বলি? যাদের অ্যাটমিক নাম্বার সেম, সেম অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার ডিফারেন্ট। আইসোবার কাদের বলি? যাদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বার সেম, তাই তো? আইসোটোন কাদের বলি? যাদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বারও ডিফারেন্ট, বাট নিউট্রন নাম্বার হচ্ছে সেম, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোন পেয়ারটা একে অপরের আইসোটোন। ফার্স্ট বলেছে নাইট্রোজেন 14, অক্সিজেন 15। নাইট্রোজেন 14 মানে হচ্ছে N14, নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7। তাহলে নিউট্রন কটা আছে? 7টা। 7টা, 7টা। অক্সিজেন 15 বলেছে, O15 অ্যাটমিক নাম্বার 8। নিউট্রন কটা আছে তাহলে? 7টা। সেম। অন্যগুলোও দেখে নি একবার। ক্লোরিনের কত অ্যাটমিক নাম্বার? কত? ক্লোরিন অ্যাটমিক নম্বর, এর জন্য বলেছি পিরিয়ডিক টেবিলের 20টা এলিমেন্ট মিনিমাম মুখস্থ করতে, মিনিমাম 20টা। প্রথম ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, মাস নম্বর এখানে কত বলেছে? 19, তাহলে 10। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11, মাস নম্বর বলেছে 22, তাহলে নিউটন কটা? 11টা। সেম হলো কি? হলো না। আবার কার্বনের যদি দেখি, কার্বনের কত? কার্বন C6, তাহলে নিউটন কটা আছে? 6টা। C12 বলেছে,
বোরনের কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরনের 5টা, অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, মাস নাম্বার বলেছে 11, তাহলে কটা আছে? 6টা। সেম হলো? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি হবে? তাহলে রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার নাইট্রোজেন 14 আর অক্সিজেন 15। যারা যারা এটা সি নম্বরে অ্যান্সার বললে যে ঠিক হলো না, কেন ঠিক হলো না? এটাও তো আইসোটোন। আবার ভালো করে দেখো, C12 অ্যাটমিক নাম্বার কত? 6, নিউটন নাম্বার কত? 6। বলেছে বোরন অ্যাটমিক নাম্বার কত, মাস নাম্বার কত? তাহলে নিউটন কটা? তাহলে এটা আইসোটোন নয়। এখানে অপশনে অপশনে ভুল আছে অ্যাকচুয়ালি, অপশন এটাও 12 হওয়া উচিত ছিল, কিন্তু 11 পড়ে গেছে। কিন্তু যদি এরকম থাকে, তুমি তুমি যদি অ্যান্সার করো, তাহলে পরে দুটোর যে কোনো একটা কিন্তু রাইট অ্যান্সার হবে। এক্ষেত্রে মিস্টেকটা আমার, যে অপশনটা ভুল আছে। কিন্তু যদি এরকম থাকে, তাহলে পরে কি করবে? তুমি তো চেকই করলে না, করলে কি? চেক তো করোনি। তাহলে এখানে শুধুমাত্র রাইট অ্যান্সার এ নয়, রাইট অ্যান্সার সিও হতে পারে, যদি বোরনের এখানে 11ই দেওয়া থাকে। ক্লিয়ার? ওকে, নেক্সট কি আছে কোশ্চেন? ক নম্বর? 4 নম্বর। হুইচ সাবঅ্যাটমিক পার্টিকেলস কন্ট্রিবিউট দ্য ম্যাক্সিমাম মাস অফ অ্যান অ্যাটম? অ্যাটমের ম্যাক্সিমাম মাস কোথায় থাকে? অপশন ডি। অপশন ডি। অপশন এ আছে Option কি? D. ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস। অ্যাটমের ম্যাক্সিমাম মাসটা কোথায় থাকে? অ্যাটমের ম্যাক্সিমাম মাসটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি, বোথ এ এন্ড সরি বি এন্ড সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ সায়েন্টিস্ট গিভ দ্য ল অফ ট্রায়াডস? এটা তো মানে ছোট বাচ্চাও বলে দিতে পারবে। এটার অ্যান্সার ছোট বাচ্চারাও ঠিক করতে পারবে। ল অফ ট্রায়াডস কার কার অপশন কার? বি। ডোবার্নি। অপশন বি না ডি? বি। অপশন বি, ডোবার্নিয়ারের ল অফ ট্রায়াডস, তাই তো? ল অফ ট্রায়াডস কি পড়ি আমরা? কি বলে ল অফ ট্রায়াডস? যদি অ্যাটমকে আমরা সিঙ্ক্রোনাইজ করি কিসের বেসে? অ্যাটমিক মাসের বেসে যদি সাজানো হয়, তাহলে যদি পরপর 3টে অ্যাটম থাকে, এ বি সি 3টে অ্যাটম থাকে, তাহলে অ্যাটম এ আর অ্যাটম সি এর অ্যাভারেজ মাস হবে অ্যাটম বি এর মাস, অ্যাপ্রক্সিমেট মাস। ফার্স্ট অ্যান্ড থার্ড অ্যাটমের অ্যাভারেজ মাস, অ্যাপ্রক্সিমেটলি মাস হবে হচ্ছে অ্যাটম বি এর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি আছে কোশ্চেন? কি আছে 6 নম্বর কোশ্চেন? The fundamental particle responsible for the chemical properties of an element. কোন পার্টিকেলটা অ্যাটমের কেমিক্যাল প্রপার্টিকে ডেসক্রাইব করে, বা কোন ফান্ডামেন্টাল পার্টিকেলটা অ্যাটমের কেমিক্যাল প্রপার্টি ডেসক্রাইব করে? কি কি আছে অপশন? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, নিউক্লিয়াস। তো 4টে অপশনের মধ্যে প্রথমেই বলে দিই যে 4 নম্বর যে অপশনটা, অপশন ডি, নিউক্লিয়াস কোনো পার্টিকেল নয়। তাহলে এটা বাদ, প্রথমেই বাদ গেল। বাকি থাকলো কি কি? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। তাহলে অ্যাটমের ফান্ডামেন্টাল প্রপার্টি যদি কেউ কেউ ডেসক্রাইব করে, তাহলে সে কখনোই ইলেকট্রন নয়। অ্যাটমিক নাম্বার কি দিয়ে আমরা ডেসক্রাইব করি? প্রোটন সংখ্যা দিয়ে। তো কোনো অ্যাটমের
ইলেকট্রন কটা আছে সেটার উপর বেস করবে না, সেটা সেটা দিয়ে আমরা বলতে পারবো না যে অ্যাটমটা কেমন হবে বা অ্যাটমের ক্যারেক্টারিস্টিক্স কি। কারণ অ্যাটমের ক্যারেক্টারই হচ্ছে যে কখনো ইলেকট্রন দিয়ে দেওয়া, কখনো ইলেকট্রন গ্রহণ করা। তাহলে আমি এটা কখনোই বলতে পারবো না যে এই অ্যাটমটা ইলেকট্রন গ্রহণ করেছে, তারপরে ধরো যে কারণ 9টা ইলেকট্রন ছিল, যেমন ফ্লুরিন, এর ইলেকট্রন ছিল কটা? 9টা। এবার কোনো একটা রিয়াকশনের পরে তৈরি করেছে হচ্ছে ফ্লুরিন F মাইনাস, এর ইলেকট্রন কটা? 10টা। আমি বলতে পারবো যে এই ফ্লুরিনের তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইলেকট্রন দিয়ে ডিনোট হচ্ছে? পারছি না। তাহলে কে 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 করবে সেটা? একমাত্র প্রোটন। ক্লিয়ার? তাহলে অ্যাটমের ফান্ডামেন্টাল প্রপার্টিজ কার উপর বেস করে হবে? প্রোটনের উপরে। নেক্সট কি আছে কোশ্চেন? আইসোটোপস। সেম নাম্বার অফ কি থাকে আইসোটোপে? অ্যাটমিক 4টে অপশন আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অল অফ দ্য অ্যাবভ। আইসোটোপ এক্ষুনি বললাম কিছুক্ষণ আগে, কি সেম কি থাকে? প্রোটন আর নিউট্রন সেম থাকে, ইলেকট্রন সেম থাকে। F মাইনাস আর হচ্ছে এনি, দুটোর মধ্যে ইলেকট্রন কটা করে আছে? এটা আছে 10টা, এটা আছে 10টা। তাহলে ফ্লোরিন আর নিয়ন কি আইসোটোপ? আইসোটোপ হবে? কেন হবে না? সেম তো ইলেকট্রন সংখ্যা। হুম, আইসোটোপ তখনই হবে যখন সেম এলিমেন্টের ভ্যারাইটি থাকবে। কেন সেম এলিমেন্টের ভ্যারাইটি থাকবে? কারণ আইসোটোপের অ্যাটমিক নাম্বারটা সেম হয়, আর আমরা জানি যে কোনো দুটো অ্যাটমের অ্যাটমিক নাম্বার কখনো সেম হতে পারে না। কিসের জন্যে? কারণ অ্যাটমিক নাম্বারটা আমরা বের করি হচ্ছে কি দিয়ে? কাকে বেস করে ধরি অ্যাটমিক নাম্বার? প্রোটন সংখ্যাকে বেস করে ধরি। দুটো অ্যাটমের প্রোটন সংখ্যা কখনো সেম হতে পারে না। তাহলে আইসোটোপের যে সেম নাম্বারটা কি হবে? প্রোটন সংখ্যা। তাহলে আইসোটোপ হচ্ছে, আইসোটোপ অলওয়েজ সেম অ্যাটমের আইসোটোপ হয়। যেমন হচ্ছে কার্বন C12 C14 একে অপরের আইসোটোপ। এবার C12 আর C14 এর অ্যাটমিক নাম্বার কত? দুটোর ক্ষেত্রেই অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। ক্লিয়ার? এবার এমন তো কখনোই হবে না যে কার্বনের সাথে অক্সিজেনের আইসোটোপ তৈরি হবে, হবে কি? কখনোই পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছিল এটার? প্রোটন। নেক্সট কোশ্চেন কি আছে? হোয়াট ওয়াজ দ্য মেইন আইডিয়া অফ নিউল্যান্ডস অক্টেভ রুলস? অক্টেভ রুল নিউল্যান্ডের কি বলে? অক্টেভ রুলে নিউল্যান্ডস অক্টেভ রুল বা ল অফ অক্টেভ। 4টে অপশন আছে। এভরি 8th এলিমেন্ট শো দ্য সিমিলার প্রপার্টিজ। অপশন বি বলছে এলিমেন্টস রিপিট এভরি 3 এলিমেন্টস। অপশন সি বলছে এলিমেন্টস আর অ্যারেঞ্জড বাই ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। আর অপশন ডি বলছে মেটাল অ্যান্ড নন মেটাল অল্টারনেটস। তাহলে 4টে অপশনের মধ্যে অক্টেভ রুলস অনুযায়ী নিউল্যান্ড কি বলেছিল মনে করো? প্রথমে অক্টেভ রুলে কি বলেছিল নিউল্যান্ড? অক্টেভ রুলে বলা ছিল বা অক্টেভ রুলে ডেসক্রাইব করেছিল যে যদি আমরা অ্যাটমকে অ্যাটমিক ওয়েটের বেসিসে সাজাই, তাহলে এভরি এভরি 8th এলিমেন্ট করবে সিমিলার প্রপার্টি শো করবে। কি কি প্রপার্টি শো করবে? কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ। তাহলে কত নম্বর? 8 নম্বর। তাহলে ফার্স্ট অপশন ঠিক আছে। সেকেন্ড অপশন আর থার্ড এই দুটো কি ভুল না ঠিক একবার দেখে নি। এলিমেন্টস রিপিট এভরি 3 এলিমেন্টস হবে না, ভুল। 3 নম্বর কি বলছে? ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারে বেস করে সাজিয়েছিল কি?
অ্যাটমিক ওয়েটের উপর বেস করে সাজিয়েছিল, অ্যাটমিক মাস সাজিয়েছিল, অ্যাটমিক মাসের ইয়ে ছিল হচ্ছে ডোবার্নিয়ারের ছিল অ্যাটমিক মাস, নিউল্যান্ডের অ্যাটমিক ওয়েট। ক্লিয়ার? তাহলে আর মেটাল আর নন মেটাল অল্টারনেট তো কখনোই হয় না, এটা কোনো কোনো থিওরিতেই যাবে না। তাহলে রাইট অ্যান্সার অপশন এ, এভরি এইট এলিমেন্ট ফর দ্য সিমিলার প্রপার্টি। ক্লিয়ার? 9 নম্বর কোশ্চেন কি আছে? হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ফোকাস অফ অ্যালকেমি? প্রাইমারি ফোকাস অফ অ্যালকেমি আইসো চারটে অপশন। অপশন এ বলছে ক্লাসিফিকেশন অফ মেটালস, অপশন বি বলছে ডিসকভারি অফ নিউ এলিমেন্ট, অপশন সি বলছে ট্রান্সমিশন অফ বেস মেটালস ইনটু গোল্ড, আর অপশন ডি বলছে স্টাডি অফ অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে অ্যালকেমিটা কি আমাকে আমাকে মনে করাও, কি জিনিস অ্যালকেমি? কোনো মেটালকে গোল্ডে ট্রান্সফার করার যে প্রসেসটা যদি পসিবল হয় তাহলে সেটাকে বলে হচ্ছে অ্যালকেমি। মনে আছে কিছু? याद नहीं है कुछ। তো অ্যালকেমির মেইন ফান্ডা কি ছিল? গোল্ড বানানো, তাই তো? গোল্ড বানানোর পিছনে যে জিনিসটা ওদের সব থেকে জরুরি, সব থেকে বেশি দরকারি জিনিস ছিল, সেটার নাম কি? ফিলোসোফার স্টোন, করস পাথর, ছোয়ালেই সোনা হয়ে যায়। তাহলে কি হবে তাহলে রাইট অ্যান্সার? অ্যালকেমি কি? রাইট অ্যান্সার হচ্ছে অ্যালকেমি হচ্ছে যে কোনো বেস মেটালকে গোল্ডে ট্রান্সফার করার যে প্রসেস, সেটাই হচ্ছে অ্যালকেমি। ফাদার অফ অ্যালকেমি কাকে বলে? ফাদার অফ অ্যালকেমি, ফাদার অফ অ্যালকেমি কাকে বলে? কে? জাবর ইবনে, জাবর ইবনে হায়ান। মনে আছে? কিচ্ছু মনে নাই, পড়াশোনা করে না। ফাদার অফ কেমিস্ট্রি কাকে বলে? ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি? তাহলে 9 নম্বর ফাদার অফ অ্যালকেমি, সরি, ফাদার অফ অ্যালকেমি কাকে বলছে? কাকে বলি? জাবর ইবনে জেড, জেড বোধহয়, জেড, জাবর ইবনে, জাবর ইবনে হায়ান। মনে থাকবে? ঘোড়ার ডিম মনে থাকবে নামটা। আচ্ছা আচ্ছা, তাহলে 9 নম্বর হয়ে গেছে। 10 নম্বরটা, সরি, 10 নম্বর অ্যান্সার কি আছে কোশ্চেন? হুইচ মেডিভেল সায়েন্টিস্ট ইজ অফেন কল্ড ফাদার অফ কেমিস্ট্রি? কাকে বলছি ফাদার অফ কেমিস্ট্রি? ল্যাভোসিয়ার কে, এটা তো সবাই পেরেছো নাকি? ফাদার অফ কেমিস্ট্রি অ্যান্টোনিও ল্যাভোসিয়ার। সরি। আচ্ছা, তাহলে 10 নম্বর অ্যান্সার অ্যান্টোনিও ল্যাভোসিয়ার। যাদের যাদের হয়নি এটা ভুল করেছো, যারা বাড়িতে থাকো আর ঘরে থাকো, কান ধরে দাঁড়িয়ে থাকো 2 মিনিট, লজ্জা লাগা দরকার। নেক্সট কোশ্চেন কি আছে? এটা এই 3টে কোশ্চেন নাকি কঠিন কোশ্চেন বলছে, এর মতো সহজ কোশ্চেন হয়? বোরস অ্যাটমিক মডেল, বোরের অ্যাটমিক মডেলটা কি মডেল? 4টে অপশন, সোলার সিস্টেমের, পুডিং মডেল, ক্রিস্টাল ল্যাটেক, আর হচ্ছে ক্লাউড মডেল। পুডিং মডেলটা কার ছিল? পুডিং মডেল জে থমসন। ইলেকট্রন ক্লাউড মডেল কার ছিল? ইলেকট্রন ক্লাউড মডেল ছিল হচ্ছে স্ক্রডিঙ্গার, আর হচ্ছে
হয়ে গেল। ক্রিস্টাল লাইটেক্স এর কোনো আমাদের দরকারই নেই। সোলার সিস্টেম যেটা, সেটা হচ্ছে বোর মডেল। মডেলটার নাম কি ছিল? বোরস প্ল্যানেটারি মডেল। বোরের প্ল্যানেটারি মডেল। প্ল্যানেটারি মডেলে কি দেখানো হয়েছিল? মাঝখানে থাকছে হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে দিয়ে কারা ঘুরছে? ইলেকট্রন ঘুরছে বাইরে দিয়ে, প্ল্যানেট ঘোরে না এখানে। আর জিওগ্রাফিতে আমরা কি দেখি? মাঝখানে প্ল্যানেটারি সিস্টেমে কি দেখি? মাঝখানে কে থাকে? সান। বাইরে দিয়ে কারা কারা করে? প্ল্যানেটস গুলো করে, তাই তো? 3 নম্বরে আমাদের পৃথিবী, না? শিওর? এটার তুলনায় এত বড়ই হয়, তাহলে এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে? আমি কি জিওগ্রাফি বুঝি নাকি অত ভালো? কার কিরকম সাইজ? আচ্ছা, তাহলে প্ল্যানেটারি মডেল কার ছিল? নেলস বোরের, তাই তো? মডেলটার নাম হচ্ছে বোরস প্ল্যানেটারি মডেল, যেটা অ্যাকচুয়ালি সোলার সিস্টেমের রেপ্লিকেট করে যেটা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সোলার সিস্টেম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল primarily developed by, চারটে অপশন: বোর, হাইজেনবার্গ, স্ক্রোডিঙ্গার, রাদারফোর্ড, থমসন। তো প্রথমেই হচ্ছে বোর ক্যান্সেল, থমসন ক্যান্সেল, বাকি থাকলো দুটো। রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিল সেটা কি মডেল ছিল? কোথাও উল্টাও। রাদারফোর্ডের মডেলের নাম কি ছিল? রাদারফোর্ডের মডেলের নাম রাদারফোর্ড মডেলই ছিল। তাহলে বাকি থাকলো কি? কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কার? তাহলে এটাও বাদ। রাইট অ্যান্সার হাইজেনবার্গ আর স্ক্রোডিঙ্গার। ক্লিয়ার? রাইট অ্যান্সার কি তাহলে? অপশন বি। নেক্সট, ইলেকট্রন ক্লাউড। The term electron cloud refer to what? চারটে অপশন: a visible mist of the electron, অপশন বি বলছে a dense part of the nucleus, অপশন সি বলছে the area around the nucleus where electrons may be found, আর অপশন ডি বলছে a type of neutron। তো ইলেকট্রন ক্লাউড আমরা কাকে বলি? আমরা যদি একটা স্ট্রাকচার দেখি যে এটা যদি একটা নিউক্লিয়াস হয় কোনো একটা অ্যাটমের, তাহলে এই নিউক্লিয়াসের পাশ দিয়ে কে থাকে? নিউক্লিয়াসের পাশ দিয়ে ইলেকট্রন ঘোরে, তাই তো? এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এর পাশ দিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো ঘোরে। কিন্তু ইলেকট্রন গুলো কোন ওয়েতে ঘোরে? কোন প্যাথে, কোন রাস্তাতে? একটা অরবিটে। কিন্তু আমি বলতে পারি কি যে ইলেকট্রনটা, এই যে একটা ইলেকট্রন এই অরবিটটা দিয়েই সব সময় ঘুরবে? এরকম কি কোনো নির্দিষ্ট রাস্তা আছে? যে এটা যদি আমার নিউক্লিয়াস হয় তাহলে ইলেকট্রনটা কি সবসময় এরকম করে এটাকে এভাবেই ঘুরবে, এরকম কি কোনোভাবে বলতে পারি? ইলেকট্রনটা এভাবেও ঘুরতে পারে, এভাবেও ঘুরতে পারে, তাই তো? অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যে এই যে ইলেকট্রনটা এটা যখন একে প্রদক্ষিণ করে বা এটার পাশ দিয়ে যখন ঘোরে, তখন এ যে জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাকুয়ার করে থাকে, তো এর মধ্যে একটুখানি কোয়ান্টাম মেকানিক্স আসবে। যে ইলেকট্রনটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গা ট্রান্সফার হয়, তখন সে নর্মালি আমরা যেরকম বল ছুটে মারলে যেরকম ভাবে চলে যায় ওরকম ভাবে যায় না, সে অ্যাকচুয়ালি কি করে? ভাইব্রেট করে। অ্যাকচুয়ালি সে ভাইব্রেট করে, এবং সেই ভাইব্রেশনটা যে জায়গাটার মধ্যে দিয়ে থাকে সেই জায়গাটার মধ্যে আমরা একটা নেগেটিভলি চার্জ দেখতে পাই। দ্যাটস কল ইলেকট্রন ক্লাউড। তাহলে মধ্যে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে নিউক্লিয়াসের চারপাশে যে এরিয়াটা দিয়ে ইলেকট্রনটা ঘোরে, রাউন্ডটা দেয়, সেই এরিয়াটাতে একটা নেগেটিভলি চার্জ আমরা দেখতে পাই। দ্যাটস কল ইলেকট্রন ক্লাউড। তাহলে কি হবে রাইট অ্যান্সার এখানে? অপশন সি। সেই এরিয়াটা যেখানে আমরা নিউক্লিয়াসের চারপাশে যেখানে আমরা ইলেকট্রনকে বা নেগেটিভ চার্জ খুঁজে পাই।
ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই। আহু আরে বাবুয়া, কত নম্বর কোশ্চেন ছিল তাহলে? আচ্ছা, 14 নম্বর কোশ্চেনে বলছে দুপাশে ম্যাচ করাতে। কান ধরে দাও 5 মিনিট, তারপরে আসো ক্যামেরার সামনে। আইসো, চারটে অপশন, চারটে বলেছে সায়েন্টিস্টের নেম বা মডেল বলেছে। আসতে বাবু, চারটে, চারটে দুপাশে দুটো করে, একদিকে চারটে সায়েন্টিস্টের নাম আর মডেল দেওয়া আছে, আর একদিকে দেওয়া আছে সেই মডেলের কি ফিচার। ফার্স্ট হচ্ছে ডালটনস মডেল, বোরের মডেল, স্ক্রডিঙ্গারের মডেল আর থমসনের মডেল। চারটে নামই তোমাদের পরিচিত। থমসনের মডেল হচ্ছে পাম পুডিং মডেল, তাই তো? তারপরে বোরের মডেলটা কি বললাম, ডালটনের মডেল কি ছিল? ডালটনের মডেলটার নাম কি ছিল আমরা বলেছিলাম? বিলিয়ার্ড বল মডেল। কি ছিল মডেলে, ডালটনের মডেলে? এটা বা সলিড স্ফিয়ার মডেল, অ্যাটমটা সলিড থাকবে। তাহলে কি আছে এখানে, আছে কোথাও বলেছে? অপশন 3 ম্যাচ করলো। তারপরে কি আছে? বোর্ডের মডেল, এক্ষুনি বললাম, কি বলেছে? ইলেকট্রন ইন এ ফিক্সড সার্কুলার অরবিট। তাহলে বোর্ডের মডেল অপশন এর সাথে ম্যাচ করছে। আর কি আছে বাকি? স্ক্রডিঙ্গার কোথায় কোথায় ম্যাচ করবে? প্রবাবিলিটি ক্লাউডস। তাহলে এক গেল হচ্ছে 3 এর সাথে, দুই গেল কিসের সাথে? দুই গেল 1 এর সাথে, 3 গেল কিসের সাথে? 2 এর সাথে, আর 4 গেল 4 এর সাথে। এবার বলো কোন অপশনে আছে? আর একটু তুলতে হবে না, করবো এবার। অপশন, অপশন ডি, একদম অপশন ডি। 1 3 2 1 3 2 4 4। বোঝা গেছে কি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন 15 নম্বর। 15 নম্বর কোশ্চেনটা একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে সুন্দর করে, বলেছে হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ দিস এলিমেন্ট। এই এলিমেন্টটার অ্যাটমিক নাম্বার কি? এলিমেন্টটা কি? এলিমেন্টটা বলেছে হচ্ছে এটা। এটা জিআই এর কোশ্চেন, যেখানে বলছে ইয়েলোটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট অরবিট, অরেঞ্জটা আর ব্লুটা হচ্ছে সেকেন্ড অরবিট। তাহলে আমি এটার স্ট্রাকচারটা আঁকি। এটা হচ্ছে নিউক্লিয়াস, কি ছিল? ইয়েলো, ইয়েলো হচ্ছে নিউক্লিয়াস, তাই তো? এটা অরেঞ্জ হচ্ছে ফার্স্ট অরবিট, তাই তো? এটা হচ্ছে অরেঞ্জ হচ্ছে ফার্স্ট অরবিট বললাম। এটা এটা সাইড দিয়ে একটু মুছে দিই। অরেঞ্জ হচ্ছে ফার্স্ট অরবিট, আর হচ্ছে ব্লু হচ্ছে সেকেন্ড অরবিট। ক্লিয়ার? এবার এখানে বলেছে যে ফার্স্ট অরবিটে, তাহলে অরেঞ্জে কি আছে? ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন আছে। তার ফার্স্ট অরবিটে আছে হচ্ছে দুটো ইলেকট্রন, একটা দুটো। সেকেন্ড অরবিটে চারটে, 1 2 3 4। টোটাল ইলেকট্রন কটা? ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে প্রোটন সংখ্যা কত আছে? অ্যাটম নিস্তরিত অবস্থায় রয়েছে, নিউট্রাল অবস্থায় রয়েছে, তাহলে প্রোটন সংখ্যা 6টা। তাহলে বলেছে যে কি বলেছে এখানে, জিজ্ঞেস করছে অ্যাটমের অ্যাটমিক নাম্বার কত হবে? অ্যাটমিক নাম্বার 6। তাহলে অ্যাটমটার নাম কি?
এটা জিজ্ঞেস করেন, এটা আমি বলছি যে তাহলে অ্যাটমটার নাম কি? কি শিওর? শিওর তো? কার্বনের দুটো আইসোটোপের ছবি আঁকো বোর্ডে। তাহলে অ্যাটমটার নাম হচ্ছে, অ্যাটমটার নাম কি তাহলে? কার্বন, C6। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? তো এরকম কোশ্চেন থাকলে অ্যান্সার করা যাবে তো? এটা কিন্তু খুব সিম্পল কোশ্চেন, জাস্ট একটু বুঝতে হবে, আর যদি না বুঝতে পারো তাহলে গেলো। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য ডিসকভারি অফ দ্য ইলেকট্রন ওয়াজ মেড বাই ড্যাশ ইউজিং দ্য ক্যাথোড রে টিউব। ইলেকট্রন কে আবিষ্কার করে? সব থেকে পাতি কোশ্চেন এটা। ইলেকট্রন কে আবিষ্কার করে? থমসন। এর সবাই অ্যান্সার করেছে, আর যে না করেছে তার উচিত এক বালতি জল নিয়ে এখন রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকা। নেক্সট কোশ্চেন কি আছে? 17 নম্বর, the first triad of ডোভার্নিয়ার। ডোভার্নিয়ারের ফার্স্ট ট্রায়াড কি ছিল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। মনে আছে? সেকেন্ড ট্রায়াড কারা কারা ছিল? কারা কারা ছিল সেকেন্ড ট্রায়াড? অপশন সি, ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম আর বেরিয়াম। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কত নম্বর ট্রায়াড ছিল? ফার্স্ট। ফার্স্ট বললে কি? থার্ড, একদম। আর লাস্ট ট্রায়াড? লাস্ট ট্রায়াড কি ছিল? হাইড্রোজেন, আয়রন, নিকেল, ওটা কি ছিল? সাইড ওয়াইজ। আচ্ছা, তাহলে এটা রাইট অ্যান্সার। ফার্স্ট ট্রায়াড কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সবাই অ্যান্সার করেছে, বাহ। 18 নম্বর কোশ্চেন, নিউল্যান্ডস ল অফ অক্টেট। Newland's law of octet based in the observation that when elements are arranged in order of increasing atomic weight, na atomic number, na atomic volume, na affinity. Newland's octet কিসের উপর বেস করে? অ্যাটমিক ওয়েট। এক্ষুনি বললাম অ্যাটমিক ওয়েট। ক্লিয়ার? বাহ, তোমরা তো সব পারছিলেই তো। 19 নম্বর কি আছে কোশ্চেন? পার্সেলাস। পার্সেলাসের কন্ট্রিবিউশন কি ছিল কেমিস্ট্রিতে? পার্সেলাসের কেমিস্ট্রিতে কন্ট্রিবিউশন কি ছিল? কি করেছিল পার্সেলাস? কি করেছিল অ্যাকচুয়ালি? এলিমেন্ট গুলোকে ভাগ করেছিল। কটা ভাগে ভাগ করেছিল? কটা গ্রুপে? তিনটে গ্রুপে। কি কি গ্রুপ? সালফার, মার্কিউরি আর সল্ট। তো প্রথমেই সালফার আর মার্কিউরি গ্রুপ ভাগ করে রেখেছিল কে? জাফর ইবনে। সেটার সঙ্গে পার্সেলাস অ্যাড করে সালফার সল্ট গ্রুপ। তার মানে টোটাল ইয়ে হয় হচ্ছে তিনটে গ্রুপ। এছাড়াও যদি তোমাকে এটা বাদ দিয়ে যদি আরেকটা কোশ্চেন তোমাকে পার্সেলাসের উপরে জিজ্ঞেস করে যে কেমিস্ট্রিতে বা সায়েন্সে অ্যাকচুয়ালি পার্সেলাসের অবদানটা কি, একটা সিম্পল কোশ্চেন যে পার্সেলাসের কন্ট্রিবিউশন ইন সায়েন্স। আমি তো বললাম যে অনলি কেমিস্ট্রির উপরে, যদি অল ওভার সায়েন্সের উপরে পার্সেলাসের কন্ট্রিবিউশনের কথা বলে, তাহলে তোমাকে একটা জিনিস জেনে রাখতে হবে যে পার্সেলাসই হচ্ছে ফার্স্ট পারসন যে অ্যাটমকে মেডিকেল সায়েন্সে অ্যাড করেছিল, বা অ্যাটমিক এলিমেন্ট দিয়ে মেডিকেল ট্রিটমেন্ট করা সম্ভব সেটা পার্সেলাসই প্রথম বলেছিল। বিশেষ করে মার্কিউরি দিয়ে যে কোনো রোগের ট্রিটমেন্ট করা যায় সেটা পার্সেলাস প্রথম ইন্ট্রোডিউস করে। ক্লিয়ার? তাহলে অবদানটা কোনটায়? মেডিকেল সায়েন্সে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি আছে কোশ্চেন? লাস্ট কোশ্চেন, পাতি কোশ্চেন একবারে শেষে। কি আছে অপশন? হুইচ অফ দ্য ফলোইং ইজ
নট এ পার্ট অফ ডালটনস অ্যাটমিক থিওরি। কি কি বলেছে? অপশন চারটে, অল ম্যাটার্স ইজ মেড অফ অ্যাটম, ঠিক না ভুল? ওর যে কোনো বস্তুই অ্যাটম দিয়ে তৈরি, ঠিক তো? একদম। অপশন বি কি বলছে? অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্টস আর আইডেন্টিক্যাল, ঠিক তো? সেম এলিমেন্টের অ্যাটমরা সবসময় আইডেন্টিক্যালি হয়, একই রকম দেখতে হয় বা একই রকমই হয়। অপশন সি বলছে কি? অ্যাটমস অফ দ্য ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন ইন রেশিও টু ফর্ম কম্পাউন্ডস, ঠিক না ভুল? বিভিন্ন ধরনের মৌলের অ্যাটমগুলো যখন কম্বাইন করে, যে কম্বাইন করে কোনো একটা রেশিওতে কম্বাইন করে তারা কি তৈরি করে? কম্পাউন্ড তৈরি করে বা যৌগ তৈরি করে, তাই তো? ঠিক না ভুল? ঠিক। এবার তার আগে বলো যে যে রেশিওটায় হবে সেই রেশিওটা কি কোনো নির্দিষ্ট সংখ্যা বলেছিল কি যে এই রেশিওতে হবে? বলেছিল? বলেনি কিছু? আচ্ছা, কি এরকম কি বলেছিল যে যখন কোনো কম্পাউন্ড তৈরি করবে তখন অ্যাটমগুলো যে এত পরিমাণ সংখ্যায় থাকবে এক্স্যাক্টলি, বা নাম্বারটা এরকম হবে, এরকম কিছু বলেছিল? মনে নেই। যে আড়াইটে হাইড্রোজেনের সঙ্গে দেড়খানা অক্সিজেন যোগ হয়ে এরকম কিছু বলেছিল? মনে পড়ছে না। এই যে নাম্বারটা, এটা এটা কি 1.5, 2.5, বা এই যে যে নাম্বারগুলো আমরা বলছি এটা কি হোল নাম্বার না ফ্র্যাকশন? এরকম ফ্র্যাকশন বা হোল নাম্বার এই সম্পর্কে কি কিছু বলেছিল? মাথায় আসছে কিছু? কিচ্ছু আসছে না। বলেছিল যখন কোনো ডিফারেন্ট অ্যাটম মিলে কম্পাউন্ড তৈরি করবে তখন তারা কখনোই কোনো ফ্র্যাকশন বা ইভেন নাম্বার বলছি, কোনো ফ্র্যাকশনে যাবে না, তারা সবসময় হোল নাম্বারে রিয়াকশন করবে। যে হাইড্রোজেন যদি যোগ হয় তাহলে দুটো যোগ হবে বা তিনটে হবে বা পাঁচটা হবে, কখনোই 2.5, 2.7, 1.1 এরকম ভাবে কখনো রিয়াকশনে যাবে না। একটা অ্যাটম যখন রিয়াকশনে যাবে সে হোল নাম্বারে রিয়াকশনে যাবে, তাই তো? তাহলে 3 নম্বর অপশনটাও ঠিক ছিল। 4 নম্বর কি বলেছে? অ্যাটমস ক্যান বি ডিভাইডেড ইনটু স্মলার পার্টিকেলস, ঠিক না ভুল? অ্যাটমকে ছোট ছোট পার্টে ভাঙা যায়, তাই না? ডাল্টন বলেছিল যে অ্যাটমকে ডিভাইড করা যায় না, অ্যাটমকে ব্রেক করা যায় না। আমরা অ্যাটমকে ব্রেক করে কি কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কিছু? আর কোনো কিছু? আর কোনো কিছু পাই? পাই না? পিওর? আমরা টোটাল 28টা সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে মাত্র 3টে আমরা পড়ি, ঠিক আছে? পজিট্রন, নাম শুনেছো? যেগুলো আমাদের কাজে লাগে না, যার জন্য আমরা পড়ি না। বাদ, বাদ সব। তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে? যে ডাল্টনের অ্যাটমিক থিওরির পার্ট 9 কোনটা? সেটা হচ্ছে ডি নম্বর। ক্লিয়ার? তাহলে কার কটা হয়েছিল? কার কটা হয়েছিল? তো লেটে এসছো, হাতে কি হয়েছে বাবু? কুকুরে কামড়েছে? বাড়ির কুকুর? খুব ভালো। আচ্ছা, তো মোটামুটি 20টা কোশ্চেনে তোমরা অ্যান্সার করেছো। অনলাইনে যারা যারা আছে কার কটা হয়েছিল বাবু? বলো দেখি একবার, সত্যি করে বলো। অন্বেষা, কুমারেশ, রিমা, সাগ্নিক, কমলিকা, কার কটা হয়েছিল? স্যার 10টা করেছিলাম প্রথমে। 10টা হয়েছিল। কুমারেশ?
দুটো করে, দুটো মানে করতে পেরেছিলাম, ট্রাই করেছিলাম, দুটোই ঠিক হয়েছিল। দুটো? আচ্ছা, রিমা সাগনিক তমালিকা কটা করে হয়েছে? স্যার 12টা করেছিলাম, বাকিগুলো হয়েছিল না, টাইম পাই। 12টা? স্যার আমার 9টা হয়েছিল। 9টা হয়েছে। তাহলে 20-20-র মধ্যে তোমরা ম্যাক্সিমাম কত করলে? 15টা অ্যান্সার করতে পারলে না। কত পার্সেন্ট হচ্ছে? 15টা ম্যাক্সিমাম যে করেছে সে 15টা করেছে। একজন কেউ 9, কেউ 8, কেউ 12, তাহলে কত পার্সেন্ট করে হচ্ছে? 60%-এর থেকেও কম। এবার তোমার মনে হয় যে যে পরীক্ষাতে 100টা কোশ্চেন থাকে সেখানে 60 কাট অফ যাবে এখন? তাহলে কি করতে হবে বাবু? করতে হবে। তো কে করবে পড়াশোনাটা? আমি বাড়িতে গিয়ে করে দিয়ে আসবো? বলো, মাইক্রোফোন দেই। পড়াশোনার নাম নাই, গল্প করছে ক্লাসের মধ্যে এসে। বেত নিয়ে আসতে পারতাম আমি ক্লাসে। পড়াশোনা করতে হবে রে বাবু, আমি তোমাদের ডিমোটিভেট করার জন্য বলছি না। চাকরিটা তোমাকে পেতে হবে, তুমি চাকরি পাওয়ার জন্যই এখানে এসছো। তুমি এখন আর বাচ্চা নেই যে তোমাকে হাতে ধরে ধরে কেউ করিয়ে দেবে। তোমাকে তো নিজেকেই পড়তে হবে। আমি তোমাকে হেল্প করতে পারি, আমি তোমাকে বলতে পারি বাবু এটা পড়ো, এখান থেকে প্রশ্ন আসবে, বা এই জিনিসটা বুঝতে পারছো না আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আমি তো তোমাকে পরীক্ষার হলে গিয়ে করে দিয়ে আসবো না, তাই না? আলটিমেট তো চাকরিটা তোমাকে পেতে হবে, নাহলে এই গরম রোদের মধ্যে এসছো কিসের জন্য? বাড়িতে থাকতে, এসি রুমে বসে। আর যারা বাড়িতে আছো তারা ভেবো না যে তোমাদের কিছু করছি না। এসি রুমের মধ্যেই থাকো আর যেখানেই থাকো, ভর্তি হয়েছো চাকরিটা পাওয়ার জন্যই টাকা কটা খরচা করছো। কি হবে আলটিমেট? পিরিয়ডিক টেবিল মনে আছে? নাই? কতদূর হয়েছিল লাস্ট কেমিস্ট্রি? মেন্ডেলিভটা হবে আজকে, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। হুম, ভুলভাল চলে এসছে, তো দেখা যাবে না। হ্যাঁ, এই তো চলে এসছে। এই তো এদের নিয়ে নিয়ে এদের অসুবিধা নেই কোনো, রিসার্চ গেটে। সব খুলবে, আমাকে আগে মানুষ হিসাবে প্রমাণ দিতে হবে আমি মানুষ। আচ্ছা, তো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের আগে পর্যন্ত পড়া হয়েছিল কি অবধি? নিউল্যান্ডের অক্টেভ রুল পর্যন্ত, তাই তো? তোমাদের হয়ে গেছিল, তোমাদের এটা রিপিট হচ্ছে। বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে কি মোটামুটি? হয়ে গেল ক্যামেরা, হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা,
তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে পিরিয়ডিক টেবিলটা অ্যানসেন্ট পিরিয়ড থেকে বা মিডিয়েভাল পিরিয়ড থেকে আস্তে আস্তে কি করে ডেভেলপ হচ্ছে, পিরিয়ডিক টেবিলের হিস্ট্রিটা আমরা দেখছিলাম। ফার্স্ট হচ্ছে একবার রিক্যাপ করে নিই। ফার্স্ট হচ্ছে জাবার ইবনে কি করলো, এলিমেন্টগুলোকে ভাগ করলো কটা গ্রুপে, দুটো গ্রুপে, সালফার গ্রুপ, মার্কিউরি গ্রুপ। সালফার গ্রুপের ইয়ে কি ছিল, প্রপার্টিস কি ছিল, আর মার্কিউরি গ্রুপের হট অ্যান্ড সলিড। মার্কিউরি গ্রুপের প্রপার্টিস ছিল হচ্ছে কোল্ড অ্যান্ড লিকুইড। তো এটাকে ডেভেলপ করলো কে, পার্সেলাস। একটুখানি ডেভেলপ করে কি করলো সেটা, পার্সেলিয়াস 3 ভাগে ভাগ করলো, সালফার মার্কিউরির সাথে অ্যাড করলো সল্ট গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সেটাকে আরেকটু ইম্প্রোভাইজ করছে ল্যাভোসিয়ার। ল্যাভোসিয়ারকে বলছি আমরা ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। কেন? কারণ হচ্ছে অ্যালকেমি থেকে কেমিস্ট্রিকে আলাদা করা হয়, বা বলা হয় যে অ্যালকেমি থেকে কেমিস্ট্রিকে সম্পূর্ণ আলাদা করে অ্যান্টোনিও ল্যাভোসিয়ার। ক্লিয়ার? আচ্ছা, ল্যাভোসিয়ার কি করেছিল, 33টা এলিমেন্ট নিয়ে কাজ করেছিল। চুপ, বোঝা যাচ্ছে কি, কনফার্ম? তাহলে পরে সেই মমতা ব্যানার্জির মতো হিন্দি বলতে হবে। আচ্ছা, 33টা এলিমেন্ট নিয়ে কাজ করেছিল। কি কি সেই এলিমেন্টের মধ্যে কি কি ছিল এক্সেপশনাল, এক্সেপশনাল গুলো বলছি, যেগুলো অ্যাকচুয়ালি এলিমেন্ট নয়। লাইমস্টোন, বেরিয়াম, বেরিয়াম নয়, বেরিয়াম হাইড্রোক্সাইড, লাইট, হিট, এদেরকে এলিমেন্ট হিসাবে ইনক্লুড করেছিল, যারা অ্যাকচুয়ালি এলিমেন্ট নয়, তাই তো? আচ্ছা, নেক্সট, তারপরে এরপরে বাজারে আসলো হচ্ছে অ্যাটমিক, অ্যাটমিক মাস, অ্যাটমিক মাসের থিওরি। সেটা নিয়ে কাজ করলো কে, টোবার্নিয়ার। কি থিওরি দিল, ট্রায়োড রুলস। একটু বেশি ফাস্ট বলছি কি, ট্রায়োড রুলস। ট্রায়োড রুলসে কি ছিল, ফার্স্ট অ্যাটম আর থার্ড অ্যাটমের অ্যাভারেজ মাস হচ্ছে সেকেন্ড অ্যাটম। ক্লিয়ার? এরপরে ওয়াটার ইলেকট্রোলাইসিস হলো, অ্যাটমিক ওয়েট বেরোলো। তারপরে নতুন থিওরি নিয়ে আসলো নিউল্যান্ড। কি বললো নিউল্যান্ড, নিউল্যান্ডের থিওরিতে 8 অক্টেভ থিওরি, 8 নম্বর এলিমেন্ট রিপিট হবে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস অনুযায়ী, তাই তো? ক্লিয়ার এই পর্যন্ত? এই সব এর পরে যে জিনিসটা হলো, যে মেন্ডেলিভ বলে ভদ্রলোক, রাশিয়ান একজন ফিজিসিস্ট, বা তখন সময় ফিজিসিস্ট আর কেমিস্ট বলে তো আলাদা কিছু হতো না, অ্যাকচুয়ালি সবাই সবকিছু জানতো, একজন সায়েন্টিস্ট, যে পিরিয়ডিক টেবিলের একটা আমরা যদি বলি হচ্ছে প্রোটোটাইপ, পিরিয়ডিক টেবিলের একটা প্রোটোটাইপ তৈরি করলো। কিরকম প্রোটোটাইপ, যে এলিমেন্টগুলোকে তাদের অ্যাটমিক ওয়েটের উপর বেস করে সাজালো, সাথে সাথে তাদের ক্যারেক্টারাইজ করলো, যে তাদের কেমিক্যাল প্রপার্টির উপরে একটু গুরুত্ব দিল। সাজানোর পরে যে জিনিসটা দেখা গেল, যে এতদিন যে এলিমেন্টগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, কেউ 20টা এলিমেন্ট 30টা এলিমেন্ট নিয়ে কাজ করেছিল। এবার নিউল্যান্ডের, তার আগে বলিনি যে নিউল্যান্ডের অক্টেভ থিওরিতে আবার যে মানে ভুল ইয়েটা ছিল, সেটা হচ্ছে নিউল্যান্ডের অক্টেভ থিওরি আয়রনের পরে আর কাজ করতো না ঠিকঠাক মতো। ডোবার্নিয়ারের ট্রায়োড যেমন 20 নাম্বারের এলিমেন্টের পরে ঠিকঠাক মতো শো করতো না। তো এই সমস্ত এগুলোকে, গ্লিচগুলোকে কাটিয়ে দিয়ে যে ভদ্রলোক একটা মোটামুটি পাতে দেওয়ার মতো একটা চার্ট বানালো, বা একটা ছক করলো, যেখানে এলিমেন্টগুলোকে ফার্স্ট যখন মেন্ডেলিভ যখন এলিমেন্টগুলোকে সাজায়, তাদের অ্যাটমিক ওয়েটের উপর বেস করে সাজায়, তখন বেশির থেকে কমের দিকে সাজিয়েছিল। সব থেকে বেশি অ্যাটমিক মাস যার, সে প্রথমে, তারপর আস্তে আস্তে কমতে কমতে সব থেকে কম যার সে, মানে বড় থেকে ছোট হিসেবে সাজিয়েছিল মেন্ডেলিভ। কিন্তু আমরা যেমন এখন দেখি যে ছোট থেকে বড়, প্রথমে হাইড্রোজেন থাকে সব থেকে ছোট স্মলেস্ট এলিমেন্ট হিসাবে, তো মেন্ডেলিভ সাজিয়েছিল হচ্ছে উল্টোটা। আর তার সাথে সাথে আরেকটা জিনিস ছিল, যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে যে এই যে পার্টটা, এই পার্টটা অ্যাকচুয়ালি ছিল না। এই যে এই 18 নম্বর যে ব্যাপারটা, এই 18 নম্বরে এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, কি ছিল, এটা ছিলই না। তাহলে টোটাল মেন্ডেলিভের মেন্ডেলিভ যখন চার্টটা তৈরি করে, তখন কতগুলো বক্স ছিল তার ইসে,
17 নয়, অ্যাকচুয়ালি এই যে ABC করে দেওয়া রয়েছে যে এগুলো হচ্ছে মেন্ডেলিভের পিরিয়ড। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা অ্যাকচুয়ালি আমি ভুল ছবিটাই ডাউনলোড করলাম নাকি, এটা না? আর কার রয়েছে? এটাও তো রিসার্চ গেটের। হ্যাঁ, এটাই দেখা যাবে ভালো। দাগ আছে মাঝখানে? যা, ভুলভালটা করে দিলাম। কোনটা এটা খুলবে খুলবে না বলছো? অশান্তি, শুধু অশান্তি শেষ নাই। এই তো খুলে গেছে। আচ্ছা, আবার এই সাইডটা এখানে মোটামুটি দেখো, তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কিছুটা। মেন্ডেলিভ এলিমেন্ট গুলোকে যখন সাজালো, তখন ফার্স্ট টাইম যখন সাজায় তখন এই গ্রুপ জিরোটা ছিল না, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে লাস্ট সময় যে যেভাবে সাজানো হয়েছিল, লাস্ট ইয়েটা, সেটা হচ্ছে এটা। মেন্ডেলিভ কিভাবে সাজিয়েছিল, কিসের উপর বেস করে? কিসের উপর বেস করে সাজিয়েছিল? অ্যাটমিক ওয়েট। মেন্ডেলিভ সাজিয়েছিল অ্যাটমিক ওয়েট। এবার এলিমেন্ট গুলোকে সাজিয়েছিল হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে। সাজানোর সময় তাদেরকে কটা গ্রুপে রেখেছিল আর কটা পিরিয়ডে রেখেছিল? 8টা গ্রুপ, 12টা পিরিয়ড। এই যে 8টা গ্রুপ, গ্রুপ 1 থেকে গ্রুপ 8 পর্যন্ত, এই যে 8টা গ্রুপ, ক্লিয়ার? আর পিরিয়ড কটা? পিরিয়ড যদি দেখি তাহলে পরে নিচে দেখবো টোটাল 12টা পিরিয়ড। তার মধ্যে প্রথম 8টার মধ্যে ছিল হচ্ছে এলিমেন্ট গুলো, আর শেষের দুটোর মধ্যে ছিল টোটাল 12টাই ছিল আলাদা করে। পরবর্তী সময় আলাদা করে কিছু অক্সাইডকে আর হচ্ছে তোমার এদেরকে আলাদা করে একটা জায়গা দিয়েছিল, সেটা পরবর্তী সময়। আর আরেকটা জিনিস দেখো যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে যে কিছু কিছু জায়গায় গ্যাপ দেখতে পাবে। আমরা যেমন এখনকার মডার্ন পিরিয়ডিক টেবিল দেখি, সেই পিরিয়ডিক টেবিলে যেমন সবগুলো ঘর পূর্ণ থাকে, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় গ্যাপ থাকবে। 35-এর পরে 36 এখানে আসছে, আবার তোমার দেখো যে 86-এর পরে 87 ফাঁকা, 88 89 ফাঁকা, 91 ফাঁকা, 85 84 ফাঁকা, 75 ফাঁকা। তো এইরকম বেশ কিছু ঘর মেন্ডেলিভ ফাঁকা রেখে দিয়েছিল। কেন? কারণ সেই এলিমেন্টগুলো তখন তখন আবিষ্কার হয়নি। আর সাথে সাথে এই যে যে প্রথম যে জিরো গ্রুপটা, সেই গ্রুপটা তখন ছিল না। তো এবার তোমাকে যেটা করতে হবে, সেটা আবার একটু খাতাটা বের করতে হবে, সুন্দর করে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের। পয়েন্ট করো পিরিয়ডিক টেবিল অফ মেন্ডেলিভ। মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। লেখা আছে তোমাদের? যাদের আছে তাদের ভালো কথা, যাদের নেই তারা খাতা খুলো, সুন্দর করে লিখতে শুরু করো। পিরিয়ডিক টেবিলটা যে তৈরি করেছিল তার নাম কি?
মেন্ডেলিভ সম্পূর্ণ নাম হচ্ছে দিমিত্রি লেবানোভিচ মেন্ডেলিভ। মেন্ডেলিভটা থাকলেই হবে, শুধু মনে রাখতে হবে মেন্ডেলিভ আর মেন্ডেল দুটো আলাদা লোক। মেন্ডেল হচ্ছে বায়োলজি আর মেন্ডেলিভ হচ্ছে কেমিস্ট্রি। মেন্ডেলের থিওরি কি ছিল মনে আছে বায়োলজিতে? হেরিডিটি থিওরি ছিল তো। কি কি ছিল দুটো থিওরি? রেশিও গুলো বলো। ডমিনেন্ট আর রিসেসিভ। মনে আছে কিছু? মটর বীজের পরীক্ষা মেন্ডেলের। আচ্ছা বাদ দাও। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে কে তৈরি করেছিল? মেন্ডেলিভ 1869। ঠিক আছে, কবে? 1869-এ। টোটাল এলিমেন্ট হচ্ছে 63। ঠিক আছে বলো। ক্লিয়ার? এবার মেন্ডেলিভ প্রথমে এই যে চারটা তৈরি করে, তো এদের এই যে ভার্চুয়াল কলাম গুলো, এটা হচ্ছে ভার্চুয়াল কলাম আর এটা হচ্ছে সরি ভার্চুয়াল বলছি, এটা ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরাইজন্টাল, তাই তো? ভার্টিক্যাল কলামগুলোকে কি নাম দেয়? গ্রুপ। ভার্টিক্যাল কলামগুলোকে বলে হচ্ছে গ্রুপ আর হরাইজন্টাল কলামগুলোকে বলে হচ্ছে পিরিয়ড। সিরিজ নয়, পিরিয়ড। আচ্ছা এখানে সিরিজ বলা রয়েছে, অ্যাকচুয়ালি পিরিয়ড বলে। তো লিখে ফেলো যে ভার্টিক্যাল কলামস আর গ্রুপ and horizontal row, vertical column equals to group, vertical columns equals to group আর horizontal row, vertical column কোনগুলো? এইগুলো, এটা হচ্ছে গ্রুপ। আর horizontal column horizontal row কোনগুলো? এগুলো। এদেরকে বলেছিল পিরিয়ড বা সিরিজ। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা বেস কি ছিল দেখো, বেস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, দ্য বেস অফ দ্য পিরিয়ডিক টেবিল। বেস হচ্ছে অ্যাটমিক ওয়েট। বেস হচ্ছে অ্যাটমিক ওয়েট। ক্লিয়ার? আচ্ছা মেন্ডেলিভকে কি বলা হয়? ফাদার অফ পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভকে দেখে পেলো, is called বা মেন্ডেলিভ is called father of periodic table. ক্লিয়ার? এইবার যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা অ্যাকচুয়ালি বলছি নিউল্যান্ডের যে অক্টেভ রুলস ছিল সেটারই মডিফাইড ভার্সন। নিউল্যান্ডের অক্টেভ রুলে কি ছিল? প্রতিটা 8 এলিমেন্টে রিপিটেশন হবে সিমিলার প্রপার্টিস গুলো। এবার মেন্ডেলিভ তার ওখানে একটুখানি অ্যাডভান্স করলো বা একটুখানি মডিফিকেশন করলো, করে সেটাকে নাম দিল হচ্ছে পিরিয়ডিক ল। বলো।
মেন্ডেলিপের কি ছিল অ্যাটমিক মাস ছিল মনে হয় লিখে ভালো তা অ্যাকচুয়ালি মেইন ব্যাপারটা হচ্ছে যে অ্যাটমিক মাসের কনসেপ্টটা আর অ্যাটমিক ওয়েটের কনসেপ্টটা ওই সময় একই সাথে বাজারে আসে। তো মেন্ডেলিভ দু রকম ভাবে কাজ করেছিল, প্রথমে অ্যাটমিক ওয়েট নিয়ে কাজ করেছিল, অ্যাটমিক মাস নিয়েও পরে কাজ করেছিল, কিন্তু রিকগনিশন বলতে গেলে যে দুটোকেই আমাদের ধরতে হবে রিকগনাইজ করতে গেলে। তো বেসিক ইয়েটা হচ্ছে অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক মাস ঠিক আছে, তুমি অ্যাটমিক ওটাকে অ্যাটমিক ওয়েটই করে নাও, অর দিয়েও করতে পারো। কারণ হচ্ছে সেই সময় অ্যাটমিক মাস আর অ্যাটমিক ওয়েটের মধ্যে খুব বেশি ডিফারেন্স মেন্ডেলিভ করতে পারেনি, কিছু কিছু এলিমেন্টের অ্যাটমিক ওয়েট বের করতে পারেনি, তখন তাদের অ্যাটমিক মাসের উপর বেস করে সাজিয়েছিল। তো একটা কমপ্লেক্স সিচুয়েশন। বাট তুমি অ্যাটমিক যদি অপশনে অ্যাটমিক ওয়েট থাকে তাহলে তোমাকে অ্যাটমিক ওয়েট করতে হবে স্যার, আর অ্যাটমিক মাস থাকলে পরে অ্যাটমিক মাস করবে, কিন্তু কখনোই অ্যাটমিক নম্বর নয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে যে হয় অ্যাটমিক মাস থাকবে অপশনে, নাহলে অ্যাটমিক ওয়েট থাকবে, কিন্তু অ্যাটমিক নম্বর কিন্তু কখনোই নয়। ক্লিয়ার? আচ্ছা, মেন্ডেলিভের কি লিখবে? পিরিয়ডিক ল লিখো, পিরিয়ডিক ল। পিরিয়ডিক লতে বলেছে the physical and chemical properties তোমার ওখানে কি লেখা ছিল অ্যাটমিক লতে? ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, অ্যাটমিক মাস। মাস তো বলা উচিত না, ওয়েট, অ্যাটমিক ওয়েটই করে দাও, মাস তো এখানে বলে ফেলেছি হয়তো। the physical and chemical properties of the elements are the periodic স্যার রিপিট করবেন? বলো। স্যার বলছিলাম এটা অ্যাটমিক ল, তাই তো? অ্যাটমিক ল। অ্যাটমিক ল, অ্যাটমিক ল নয়, পিরিয়ডিক ল। পিরিয়ডিক ল, মেন্ডেলিভস পিরিয়ডিক ল। পিরিয়ডিক ল, the atomic কি বললাম, the physical and chemical properties of elements, the physical and chemical properties of the elements are repeats, the physical and chemical properties of the elements are the periodic function of their atomic weight. The physical and chemical properties of the element are the periodic function of their atomic weight. Clear? তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস দেখলাম। ফার্স্ট হচ্ছে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল ইন্ট্রোডিউস কত হয়েছিল? 1869 ইয়ারটা, তাই তো? দেখা যাচ্ছে কি বোর্ডে? আচ্ছা, তারপরে ফাদার অফ পিরিয়ডিক টেবিল কাকে বলছি? মেন্ডেলিভ। ক্লিয়ার? গ্রুপ কোনটাকে বলছি, পিরিয়ড কোনটাকে বলছি? ভার্টিক্যাল রটা হচ্ছে, ভার্টিক্যাল কলামটা গ্রুপ, আর হরাইজন্টাল রটা পিরিয়ড বা সিরিজ। ক্লিয়ার? টোটাল এলিমেন্ট কটা ছিল? 63। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ফার্স্ট বললাম যে কে ছিল না, গ্রুপ জিরোটা ছিল না, তাহলে পরে টোটাল গ্রুপ কটা ছিল? কটা দেখতে পাচ্ছি এখানে? 1 থেকে 8 পর্যন্ত। আর সিরিজ কটা ছিল? সিরিজ কটা ছিল? 12টা। ক্লিয়ার? ওকে, এইবার আমরা কিছু মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিলটা তার কিছু মেরিট আর ডিসমেরিট যে আছে সেগুলো আমরা একটু দেখতে হবে। ক্লিয়ার? স্যার কি বললেন বড়টা? কোনটা বলো? স্যার বললেন না বড় এক্ষুনি।
একটা হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ 1 থেকে 8 পর্যন্ত 8টা গ্রুপ। ক্লিয়ার? যে ভার্টিক্যাল রো গুলো সেটা হচ্ছে, ভার্টিক্যাল কলাম গুলো সেটা হচ্ছে গ্রুপ, এগুলো হচ্ছে গ্রুপ। আর যে হরাইজন্টাল রো গুলো সেগুলো হচ্ছে পিরিয়ড। হরাইজন্টাল রো গুলো হচ্ছে পিরিয়ড। টোটাল গ্রুপের সংখ্যা হচ্ছে 8টা, আর টোটাল পিরিয়ডের সংখ্যা হচ্ছে 12টা, যার মধ্যে গ্রুপ 0টা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে ছিল না প্রথমে। যখন 1869-এ যখন মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল ইন্ট্রোডিউস হয়, তখন গ্রুপ 0 এক্সিস্ট করে না। ক্লিয়ার? বোঝা গেছে এবার সাগনিক? ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা আমরা এবার দেখবো হচ্ছে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের কিছু মেরিটস আর ডিমেরিটস গুলো, কি কি মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কি কি সুবিধা হয়েছিল আর কি কি অসুবিধাগুলো তৈরি হয়েছিল। ক্লিয়ার? তো ফার্স্ট হচ্ছে লেখো যে মেরিটস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। মেরিটস অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। লেখা আছে? আচ্ছা, মেরিটস অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা হচ্ছে ফার্স্ট পিরিয়ডিক টেবিল যেখানে নন এলিমেন্ট গুলোকে ঠিকঠাক ভাবে সাজানো হয়েছিল। ঠিক আছে ভালো? 1 নম্বর, it was one of the first periodic table that successfully accommodated all known elements. Successfully accommodated all known elements. Clear? 2 নম্বর লেখো, it gave the it বা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল যেটা, it gave the periodic law it gave the periodic law of it gave the periodic law, acha of it gave the periodic law on which the modern periodic law was formed. It gave the periodic law based it gave the periodic law based on the modern periodic law formed. It gave the periodic law based on which modern periodic law formed. Clear? বোঝা গেছে কি? আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর লিখো, the table had gaps for the table had gaps for undiscovered elements. Which proved PROVED to be beneficial in discovering new elements. প্রভোকেশনের থেকে প্রোভ, যেটা PROV, which proved to be beneficial in the discovery of new elements. যেগুলো গ্যাপ আছে
সেগুলো। এবার সেই গ্যাপগুলোর মধ্যে মেন্ডেলিভ আরেকটা জিনিস করেছিল যে নামকরণ করে দিয়ে গেছিল যে গ্যাপগুলোতে কোন এলিমেন্টটা হবে, তার ক্যারেক্টারিস্টিক্স বা তার নামটা কি হতে পারে সেরকম আইডিয়া দিয়ে গেছিল। যেমন হচ্ছে এক্সাম্পল লিখো, এক্সাম্পল লিখো হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আর হচ্ছে কোথায় গেল অ্যালুমিনিয়াম 13, হ্যাঁ অ্যালুমিনিয়াম আর হচ্ছে গ্যালিয়ামের মাঝখানে, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মাঝখানে ফাঁকা জায়গাটাতে জার্মেনিয়াম কোথায় গেল, ওইখানে জার্মেনিয়াম, আচ্ছা 32। এই যে জার্মেনিয়ামের এই জায়গাগুলোতে ফাঁকা জায়গা রেখে দিয়ে গেছিল, যেটা পরবর্তী সময় আবিষ্কার হয়, সেটার নামকরণ করে, সরি অ্যালুমিনিয়ামের পরে ফাঁকা রেখেছিল গ্যালিয়ামের জন্য জায়গা এটা, আর হচ্ছে তোমার যা সিলিকনের পাশে জায়গা রেখেছিল হচ্ছে জার্মেনিয়ামের। সিলিকন কোথায়, সেলিনিয়াম, সরি সিলিকন বললাম, সেলিনিয়ামের পাশে রেখেছিল জার্মেনিয়ামের জায়গা। হ্যাঁ লিখে ভালো এর নামগুলো। মেন্ডেলিভ প্রেডিক্টস ইকাব্রোন, ইকাব্রোন যেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, ইকাব্রোন স্পেলিং ইসিএ, সরি ইকেএ, ইকাব্রোন, একা বা একা, ইকা যেভাবে প্রনাউন্স করো, একা বা ইকা, ইকাব্রোন যেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, ইকা সিলিকন যেটা হচ্ছে জার্মেনিয়াম, ইকা অ্যালুমিনিয়াম সেটা হচ্ছে গ্যালিয়াম, একা ম্যাগনেসিয়াম সেটা হচ্ছে টেকনেটিয়াম, টিইসিএইচ এনইটিআইইউএম, টিইসিএইচ এনইটিআইইউএম, টেকনেটিয়াম। অ্যাটমিক নাম্বার টেকনেটিয়ামের কিসে বললাম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ওখানে কাছাকাছি, হ্যাঁ এটার মধ্যে তো থাকবে, এটার মধ্যে থাকা তো চাপের। টেকনেটিয়াম, টেকনেটিয়াম কোথায় গেল এর মধ্যে তো, ওই এই গ্রুপেই হবে। কোন গ্রুপে বললাম, ম্যাগনেসিয়ামের এই গ্রুপে নিচের দিকে আসবে। দেখে নেবে কোথায় আছে মডার্ন পিরিয়ডিক টেবিলে। হয়েছে, আচ্ছা আরেকটা লিখে হচ্ছে
মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল, হ্যাঁ একটা পয়েন্ট, Mendeleev's periodic table in 1869 had only 8 groups, but Sir William Ramsay স্যার উইলিয়াম কি বললেন? র্যামসে কি আবিষ্কার করেছিল? র্যামসে একটা নোবেল এলিমেন্ট, তার নাম কি? হ্যাঁ, নিয়ন। স্যার উইলিয়াম র্যামসে ডিসকভার্ড নোবেল গ্যাস William Ramsay discovered noble gas and Mendeleev added a new group named zero group. স্যার একবার রিপিট করুন। Sir, Sir William Ramsay discovered noble elements, then Mendeleev added a new group that's called zero group. জিরো গ্রুপে কারা থাকে? নোবেল এলিমেন্ট গুলো। জিরো গ্রুপে থাকে নোবেল এলিমেন্টস। ক্লিয়ার? আচ্ছা, এবার পয়েন্ট করো ডিমেরিটস। মেন্ডেলিভের ডিমেরিটস, তো তোমাকে যেটা বলে সেটা হচ্ছে ডিমেরিটস এর থেকেই তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করে। মেরিটের মধ্যে থেকে জিজ্ঞেস করবে যে কোন কোন এলিমেন্ট গুলোর নামকরণ করেছিল, যে আইডিয়া দিয়ে দিয়েছিল যে এই এলিমেন্ট গুলো হতে পারে। আর ডিমেরিট থেকে জিজ্ঞেস করে হচ্ছে কি কি অসুবিধা ছিল। ফার্স্ট হচ্ছে মেন্ডেলিভ হাইড্রোজেনের জন্য কোনো এক্সাক্ট জায়গা খুঁজে পায়নি। কেন? হাইড্রোজেনের ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। হাইড্রোজেনের চরিত্র কেমন? ভালো না, দুষ্ট চরিত্র হাইড্রোজেনের। কেন? কারণ হাইড্রোজেন কখনো অ্যাসিডের মতো বিহেভিয়ার শো করে, কখনো বেসের মতো বিহেভিয়ার শো করে, কখনো মেটালিক বিহেভিয়ার দেখায়, কখনো নন মেটালিক বিহেভিয়ার দেখায়, তাই তো? যে কারণে হাইড্রোজেনকে ঠিকঠাক একটা এক্সাক্ট পজিশন দেওয়াটা পসিবল হচ্ছিল না। হাইড্রোজেনের ক্যারেক্টারিস্টিক্স যদি দেখা হয় তাহলে একে বসানো উচিত ছিল 7 নম্বর গ্রুপে, কারণ হাইড্রোজেন একটা কি এলিমেন্ট? ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট। হাইড্রোজেন যখন আয়ন ফর্ম করে তখন H+ আয়ন ফর্ম করে, আবার যখন কিছু সময় হাইড্রোজেন মাইনাস আয়ন, অ্যাকচুয়ালি ওর তৈরি করা উচিত হাইড্রোজেন মাইনাস, H নেগেটিভ, কিন্তু তৈরি করে H পজিটিভ। তোর ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত ছিল ফ্লুইডের মতো, কিন্তু ও ক্যারেক্টারিস্টিক্স দেখায় লিথিয়ামের মতো। ক্লিয়ার? তাহলে ওর চরিত্রটা কেমন? ভালো নয়, তাই তো? চরিত্রের কথা বললেই মুখে একটা মিষ্টি মিষ্টি হাসি চলে আসে। খুব চরিত্রবান ছেলে। আচ্ছা, তো ফার্স্ট সমস্যাটা হয়েছিল হাইড্রোজেনের পজিশন নিয়ে, তো লিখে ফেলো দা হাইড্রোজেন, the first elements did not have definite place. Hydrogen, the first element, did not have definitive place on periodic table or on the table. Definite বা definitive place
on the table. It was placed differently from the rest of elements. It was placed differently from the rest of elements. তো জিনিসটা একবার পিরিয়ডিক টেবিলটার দিকে তাকালেই তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা পিরিয়ডে অনেকগুলো করে এলিমেন্ট। 2 নম্বর পিরিয়ডে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা এলিমেন্ট। 3 নম্বরে 9টা এলিমেন্ট। 4 নম্বরে আরো বেশি। 1 নম্বরে কটা? এই ভদ্রলোকের একার জন্য 1 নম্বর একটা পিরিয়ড বানাতে হয়েছে, কারণ ওকে কোনো পিরিয়ড অন্য বাকি কোনো পিরিয়ডে ওকে ঢোকানো যায়নি। राजा है वो পিরিয়ডিক টেবিল কা রাজা है কিং। আচ্ছা, এটা হচ্ছে মেন্ডেলিভের ফার্স্ট ডিমেরিট, যে ওকে হাইড্রোজেনকে ঠিকঠাক কোনো প্লেস দিতে পারেনি। ক্লিয়ার? 1 নম্বর। 2 নম্বর লিখো হচ্ছে যে মেন্ডেলিভ বলেছিল যে একটা গ্রুপে বা একটা বক্সে কোনো একটা পিরিয়ড বা কোনো একটা গ্রুপে যদি আমি দেখি, তাহলে একটা বক্সের মধ্যে আমি একটাই এলিমেন্টকে রাখবো। এটা হচ্ছে ওনার কনসেপ্ট ছিল। কিন্তু উনি এই 8 নম্বর গ্রুপ আস্তে আস্তে দেখা গেল যে কোনো কোনো পিরিয়ডের মধ্যে কোনো গ্রুপের মধ্যে একসাথে 3-4টা এলিমেন্টও রাখতে হচ্ছে, কারণ ওদের ক্যারেক্টারিস্টিক্স এতটাই সিমিলার যে ওদেরকে আলাদা কোনো গ্রুপে রাখা যাচ্ছে না। যার জন্য আয়রন কোবাল্ট নিকেল এদের ক্যারেক্টারিস্টিক্স এতটাই সিমিলার যে এদেরকে একই গ্রুপে রাখতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে লিখো মেন্ডেলিভ proposed only one element will be tabled in a group, will be tabled in a group, but in some cases he placed more than one elements. In some cases he placed more than one elements in one group each. ক্লিয়ার হলো ব্যাপারটা? যেমন হচ্ছে তুমি যদি দেখো 8 নম্বর গ্রুপটার কথা বললাম, 7 নম্বর গ্রুপে কিছু কিছু জায়গায় ওরকম রয়েছে যেখানে 2-3টা এলিমেন্ট একসাথে রেখেছে। পিরিয়ডিক টেবিলটা বাড়িতে গিয়ে ডাউনলোড করবে, এটার পাশে যদি পারো যখন নোট করার সময় যদি সম্ভব হয় তাহলে ছবি ছাড়বে, আর যদি শর্টকাটে হাতে লিখতে যাও লিখে নেবে। কিন্তু পিরিয়ডিক টেবিলটা দেখে দেখে করবে, তাহলে পরে ব্যাপারটা কনসেপ্টটা ঢুকবে সহজে, নাহলে পরে এপাশ ওপাশ দিয়ে চলে যাবে। আচ্ছা, লাস্ট লিখো। স্যার আরেকবার ওই পয়েন্টটা রিপিট করুন। কি বললাম? Mendeleev proposed only one elements are tabled in a group, but he placed in some cases he placed more than one elements in more than one elements more than in one group each. Clear? আচ্ছা, আরেকটা ডিমেরিটস লিখো যে the increase in the atomic weight মেন্ডেলিভ কিসের উপর বেস করে সাজিয়েছিল?
অ্যাটমিক ওয়েটের উপরে, তাই তো? প্রথমে ডিক্রিজিং অর্ডারে সাজিয়েছিল, কিন্তু পরবর্তী সময় টেবিলটাকে ইনক্রিজিং অর্ডারে সাজায়, যে যার জন্য হাইড্রোজেন সব থেকে আগে আসে আর বাকিরা ভারী অ্যাটমগুলোকে পরে আসে। কিন্তু কিছু কেসে যাদের অ্যাটমিক ওয়েট বেশি তাদেরকে আগে রাখে, আবার যাদের অ্যাটমিক ওয়েট কম তাদেরকে পরে রাখতে হয়, শুধুমাত্র তাদের ক্যারেক্টারিস্টিক্সের জন্যে, কেমিক্যাল প্রপার্টিসের জন্যে। তাহলে লিখো, দ্য ইনক্রিজ অফ অ্যাটমিক ওয়েট of the element is irregular and not fixed in a pattern, but not in a fixed pattern. Clear? Thus it was not possible to exactly determine how many elements were to be discovered yet. বোঝা গেল ব্যাপার? যে অ্যাটমিক ওয়েটের যে প্যাটার্ন সেটা কোনো রেগুলার প্যাটার্ন নয়, যার জন্যে যে গ্যাপগুলো রেখেছিল বা যেখানে গ্যাপ রাখেও নি সেই সব জায়গায় বোঝা যাচ্ছিল না যে এক্স্যাক্টলি আর কতগুলো এলিমেন্ট ডিসকভার হতে পারে, তাই তো? যেমন হচ্ছে যে কয়েকটা তো প্রেডিক্ট করেছিল, পরবর্তী সময়ে তো এখন তো টোটাল এলিমেন্ট কটা? নন এলিমেন্ট আমাদের 118টা, তো 63 থেকে 118 আসতে অনেক সময় লেগেছে। তো এই যে এলিমেন্টগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে, এগুলো ডিসকভার হওয়ার এদের মেইন বেসিক কি প্রিন্সিপাল কি? এটা হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপর বেস করে আমরা ডিফারেন্ট করছি, কিন্তু মেন্ডেলি তো করেছিল অ্যাটমিক ওয়েটের উপর। তো অ্যাটমিক ওয়েটের যে প্যাটার্নটা সেটা কখনোই আমি বলতে পারছিলাম না যে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1.1, সেখানে হিলিয়ামের হচ্ছে 4, তার মানে মাঝখানে গ্যাপ হচ্ছে শুধুমাত্র 3। তো পরবর্তী যে অ্যাটমটা আছে সেটার ওয়েট সেটার সাথে আগেরটার গ্যাপও 3 হবে শুধু, এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, তাই তো? এবং সাথে সাথে আরো একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে অ্যাটমগুলোকে তাদের সবসময় তাদের ইনক্রিজিং অর্ডারে সাজাতেও পারলো না, ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে তাদেরকে আলাদা করতে হলো বলতে যে যার ওয়েট বেশি তাকে অনেক সময় আগে নিয়ে আসতে হয়েছে, যার ওয়েট কম তাকে অনেক সময় শুধু প্রপার্টি ম্যাচ করানোর জন্য আলাদা গ্রুপে কিংবা আলাদা জায়গায় তাকে বসাতে হয়েছে। যেমন এক্সাম্পল হিসেবে আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে যে আয়োডিন, যার অ্যাটমিক ওয়েট হচ্ছে 127, আবার হচ্ছে টোলোডিয়াম, যার অ্যাটমিক হচ্ছে 128, কিন্তু হিসাব মতো আয়োডিন আগে থাকা উচিত, কিন্তু থাকছে কে? আয়োডিন আগে না থেকে থাকছে হচ্ছে টোলোডিয়াম। আচ্ছা, তাই তো আছে তো 52-53, তাই তো? দেখো এটা 127.5, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি 128 অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে 127 বা 6 যাই ধরো। তাহলে আগে হওয়া উচিত ছিল আয়োডিনের, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আয়োডিন চলে গেল পরে আর টোলোডিয়াম চলে আসলো আগে। ক্লিয়ার? আবার হচ্ছে ফিজিক্যাল কিছু জায়গায় যে বলেছে যে গ্রুপগুলো রয়েছে, গ্রুপগুলোতে ফিজিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল প্রপার্টি সিমিলার হয়, তাই তো? কিন্তু কিছু কিছু কেসে যে ফিজিক্যাল প্রপার্টি সিমিলার থাকলে পরেও তাদেরকে একই জায়গায় রাখা গেল না। যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে লিথিয়াম, ম্যাগনেসিয়াম, সিমিলার প্রপার্টি,
লিথিয়াম আর ম্যাগনেসিয়াম। কোথায় গেল ম্যাগনেসিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম। প্রপার্টি সিমিলার, কিন্তু তারপরেও এদেরকে এক জায়গায় রাখা যাচ্ছে না, এদেরকে আলাদা গ্রুপে রাখতে হচ্ছে। বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ফিজিক্যাল প্রপার্টি সিমিলার, কেমিক্যাল প্রপার্টি সিমিলার, কিন্তু তাদেরকে আলাদা গ্রুপে রাখতে হয়েছে। বোরন, সিলিকন, সিমিলার প্রপার্টিস, আলাদা গ্রুপে রাখতে হয়েছে। ক্লিয়ার? আবার হচ্ছে তোমার হচ্ছে কেমিক্যাল প্রপার্টি এক থাকার জন্য কতগুলো আইসোটোপকেও একই ঘরে বসিয়ে দিয়েছে। আইসোটোপদের যেমন হচ্ছে আয়রন, কোবাল্ট আর নিকেলের যে ঘরটা বললাম, তার অ্যাকচুয়ালি আয়রনের আইসোটোপ আর কোবাল্ট নিকেলের যে আইসোটোপ গুলো, এদের ক্যারেক্টারিস্টিক্স একদম সিমিলার, কিন্তু পিওর আয়রন আর পিওর কোবাল্টের কিছুটা ডিফারেন্স আছে। কিন্তু আমি যদি দেখি এদের আইসোটোপ গুলো যদি দেখি, তাহলে এদের ক্যারেক্টারিস্টিক সিমিলার পাবো অনেকটা, যার জন্য এদেরকে এক নম্বর গ্রুপ, মানে একটাই গ্রুপের মধ্যে শুষে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো তোমার কাজ হচ্ছে বাড়ির থেকে করা, এই যে যে তিনটা লিখে দিলাম, চারটা লিখে দিলাম, ওখানে আরো 3-4টা অ্যাড করা, তাহলে বোঝা যাবে যে তুমি একটু বাড়িতে বই খাতা উল্টেছো। বই খাতা আছে ছোটবেলার? আছে? 5-6 এর বই আছে? 9-10 এর? 11-12 এর আছে? 9-10 এর বইতেই আছে এগুলো। তোমার কাজ হচ্ছে এগুলোকে একটু খুঁজে খুঁজে আনা। আচ্ছা, তার মধ্যে কতগুলো তো আমি বলেই দিলাম। আচ্ছা, নোবেল গ্যাসের জন্য 0 গ্রুপ। পরবর্তীতে তাহলে পরবর্তী সময়ে টোটাল গ্রুপ কটা হয়? পরবর্তী মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে বলছি, যখন মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের আলটিমেট গ্রুপ কটা হয়ে দাঁড়ালো, তাহলে আগের 8টা ছিল প্লাস হলো 0 গ্রুপ, টোটাল হচ্ছে 9টা গ্রুপ। টোটাল 9টা গ্রুপ। তারপরে হচ্ছে এই যে দেখো, এগুলোকে মার্চ করে দিল, এগুলোকে মার্চ করে দিল কিসের উপর বেস করে? পরবর্তী, আমি এটা আলটিমেট ফর্ম বলছি মেন্ডেলিফের, এটা 1869 এর ফর্ম নয়, তার অনেক পরের, যখন নোবেল এলিমেন্ট ইন্ট্রোডিউস হয়েছে। আমি বলছি হচ্ছে ধরো যে 1890s এর সময়কার কথা। ক্লিয়ার? সেই সময় আস্তে আস্তে এই যে দুটোকে একসাথে মার্চ করে দেওয়া হলো, কারণ দেখা গেল যে তখন অরবিটাল ব্যাপারটা বাজারে এসছে, অ্যাবডো প্রিন্সিপাল এসছে মার্কেটে, বাট কেমিস্ট্রি অনেক ডেভেলপ করে গেছে, তার কিছুদিন পরেই অ্যাটমিক বোম বানাবে, জাপানের উপরে ফেলবে। তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার রাখার জন্য তোমাকে সালগুলোর সাথে সাথে তোমাকে ভাবতে হবে যে ডাল্টন করেছিল কবে? 1609 থেকে আমি চলে এসেছি 1870, 300 বছর পার, প্রায় 250 বছর পার হয়ে গেছে। এইবার তারপরে কেমিস্ট্রিটা কত অ্যাডভান্স হচ্ছে যে এই সময় থেকে জাস্ট 50 বছরের মধ্যে বোম টম বানিয়ে ফাটিয়ে দেবে, একটা দুটো গোটা টাউন উড়িয়ে দেবে, কতটা অ্যাডভান্স। এবার এতদিন পর্যন্ত স্লোলি চলছিল, প্রসেস চলছিল, এবার কেমিস্ট্রি মডার্ন হয়ে গেছে, কেমিস্ট্রির মধ্যে এখন গ্রোথ এসছে। পিরিয়ডিক টেবিলেও তখন চেঞ্জেস আসবে। এই যে দুটো পিরিয়ড রয়েছে, এদেরকে মার্চ করা হলো কিসের উপর বেস করে? এদের অরবিটের উপর বেস করে, অ্যাটমের অরবিটের উপর বেস করে পিরিয়ড মার্চ করা হলো। 4-5 মার্চ হয়ে গেল, 6-7 মার্চ হয়ে গেল, টোটাল গিয়ে দাঁড়ালো 9টা গ্রুপ আর 7টা পিরিয়ডে। মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের ফাইনাল ভার্সন যেটা, 7টা পিরিয়ড, 9টা
গ্রুপ। ক্লিয়ার? চাইলে লিখে রাখতে পারো, চাইলে লিখতে পারো, না চাইলে লিখবে না, সেটা তোমার ব্যাপার। স্যার এগুলো দেবে পরীক্ষায়? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করবে যে কটা পিরিয়ড কটা গ্রুপ ছিল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে, বা জিরো গ্রুপে কাদের রাখা হয়েছিল, নোবেল গ্যাসের জন্য কোথায় জায়গা ছিল, এগুলো জিজ্ঞেস করবে। বা হচ্ছে কাদের কাদের জন্য গ্যাপ রেখেছিল। আর এখন তো সালও জিজ্ঞেস করে। জিরো গ্রুপটা নিয়ে 9টা গ্রুপ হয়েছে, 8টা গ্রুপ নর্মাল প্লাস জিরো, টোটাল 9টা, 7টা পিরিয়ড। 12টা ছিল, সেটা 7টা হয়েছে, যার মধ্যে এই যে হিলিয়ামের জায়গা পরিবর্তন হবে, হিলিয়াম চলে যাবে 1 নম্বর পিরিয়ডে পরবর্তী সময়ে। টোটাল পিরিয়ড থাকবে 7টা। ক্লিয়ার? মেন্ডেলিভ, স্যার যদি হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে যদি জিজ্ঞেস করে গ্রুপ, তো হ্যাঁ, স্যার 8টা বলবো না 9টা বলবো? তোমাকে যখন মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের গ্রুপ জিজ্ঞেস করবে তখন তোমাকে 9টা গ্রুপ বলতে হবে। যদি তোমাকে বেসিক বলে যে শুরুর সময় কটা ছিল, যদি শুরুর কনসেপ্টটা বলে দেয় তখন তোমাকে 8টা গ্রুপ ধরতে হবে। কারণ দেখো, সায়েন্সের একটাই হচ্ছে এটা সায়েন্সের মেরিট বা ডিমেরিট যেটাই বলো, যে এটা কোনো সময় এক্সাক্ট নেই, সব সময় চেঞ্জ হচ্ছে। যদি নতুন কিছু আসে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি উইথ প্রুফ। নতুন কোনো থিওরি আসলে আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করি। কালকেই যদি বলে যে ইকুয়ালস টু এমসি স্কোয়ার ভ্যালিড নয়, আমরা বলে দেবো না ভ্যালিড নয়, শুধু আমাকে প্রমাণ দাও, প্রমাণ দাও। এই সিরিজটা দেখেছে। তো সেইরকমই মেন্ডেলিভ যখন ফার্স্ট টাইম যখন ইন্ট্রোডিউস করে তখন 8টা গ্রুপ, কিন্তু সেটাকে মডার্নাইজ হতে হতে সেটা গিয়ে দাঁড়ালো 9টা গ্রুপে। এটাই হচ্ছে মেন্ডেলিভের বেঁচে থাকাকালীন ফাইনাল ভার্সন। 9টা গ্রুপ, 7টা পিরিয়ড। ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে এইখান থেকে মেন্ডেলিভের গল্প হয়ে যাবে শেষ, শুরু হবে হচ্ছে মডার্ন মডার্ন কেমিস্ট্রি, মডার্ন পিরিয়ড, বোম বানানো, রেডিও অ্যাক্টিভিটি, মেটাল নন মেটাল সব। তোমরা কি 5 মিনিটের একটা ব্রেক নেবে? 5 মিনিটের একটা সবাই ব্রেক নিয়ে নাও ছোট্ট করে, তারপর আমরা মডার্ন পিরিয়ড স্যার পলিটি ক্লাস হবে না? পরে। হ্যাঁ, পলিটি ক্লাস হবে না? পলিটি ক্লাস, এটা হচ্ছে যে পলিটি স্যারের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বলতে তার মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, যে কারণে উনি আজকে আসতে পারেননি। তো যেহেতু এবার তোমরা বাড়িতে বসে বসে কোনো কাজ নাই, দুপুরবেলা রোদের মধ্যে টই টই করে ঘুরে বেড়াবে, অথবা দিলীপ ঘোষের বউ ভাতে যাবে, তার থেকে বাদ দিয়ে একটু ক্লাস পড়াশোনাই করো নাকি। আর এটা তো Yes, সকালবেলাও না sir. যে মর্নিং ওয়ার্কে যাবে। বিয়ে হয়ে গেছে সবার তোমাদের? কারো বিয়ে হয়ে গেছে কুমারেশ? এ কি বলেন স্যার এত তাড়াতাড়ি? আচ্ছা, তাহলে তো ঠিকই আছে।